আমাদের সমাজে একটা খুব বড় পীর বেরিয়েছে, মাওলানা মোবাইল, হযরত মাওলানা মোবাইল। হ্যাঁ, ইনি হলো আমাদের সমাজের খুব বড় পীর। এই পীরের আবার তিনটে খলিফা আছে, মাওলানা ইউটিউব সাহেব, মুফতি ফেসবুক সাহেব, আর হযরত আল্লামা গুগল হুজুর। হ্যাঁ, আমাদের সমাজের যুবকরা আর আলেম হাফেজ কারি কাছে যায় না, এদের যার যা দরকার ওখানেই সার্চ করে, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট, আমার এই বিষয়ে জানার দরকার। ওখানে যেটা আর্টিকেল চলে আসে ওটাকে নিয়ে কপি পেস্ট করাই শুধু হলো এদের কাজ, শুধু কপি পেস্ট। যুবক শোনো, মসজিদে মসজিদে দেখতে পাওয়া যাচ্ছে যে 2-4টে করে যুবক খালি মাথায় নামাজ পড়ার অভ্যাস শুরু করেছে। ইচ্ছাকৃত, ভুলে যায় তো আলাদা, জোর করে। রায়গঞ্জ মেডিকেল কলেজ আছে, জুমার নামাজ ওখানে আদায় করলাম মসজিদে। জুমার নামাজের সালাম ফেরানোর পরে দেখছি আমার আগের দিকে, সামনে, পিছনে, ডান দিকে, বাম দিকে 2-4টে ছেলে আছে খালি মাথায়। আবার ফির মোনাজাতের সময় দোয়াতে হাতও তুললো না। নামাজ হলো, দোয়া হলো, যখন চলে যাবে আমি একজনকে ধরলাম, বলি বাবা থামো তো, টুপি কই তোমার? বলে হুজুর আমরা তাড়াতাড়ি ছুটতে ছুটতে মসজিদে ঢুকলাম, নামাজ ছেড়ে যাচ্ছিল, ওই জন্য টুপি পরা হয়নি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ির জন্য টুপি পরা হয়নি। এখন নামাজের পরে কোন ট্রেন ছেড়ে যাচ্ছিল, দোয়াতে হাত তোলা হলো না? নামাজের আগে না হয় নামাজ ছেড়ে যাচ্ছিল, টুপি পরা হয়নি, এখন কোন ট্রেন ছেড়ে যাচ্ছিল? কিসের তাড়া ছিল? তোমরা তো গেলেও না। তখন বলছে হুজুর আমাদের বাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ানে, আমরা হচ্ছে আহলে হাদিস। বাহ, কি সুন্দর শিক্ষা তাহলে তোমাদের। তাহলে আজ থেকে জেনে গেলাম যারা আহলে হাদিস তারা টুপি পরবে না, আর আহলে হাদিসরা দোয়া করবে না। কি সুন্দর পরিচয় তুমি দিলে, কি সুন্দর পরিচয়। আমাদের বাড়ি ধুলিয়ান, আমরা দোয়া করি না। আচ্ছা, ধুলিয়ানের লোক দোয়া করে না এ কথা বলা যাবে না। ও নিজের কি পরিচয় দিল, আমরা আহলে হাদিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সব ছেড়ে দাও। আমার গায়ে 2টো জুব্বা আছে, ভিতরে একটা আছে, এই একটা আছে। আমি একটা খুলে দিচ্ছি, গায়ে দিয়ে কলেজে যাও, এখন তো ক্লাস বাকি আছে 2টো। না হুজুর, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা পুরোপুরি অসম্ভব, হবে না। আমি বললাম ভাই ড্রেস ইজ ড্রেস, পোশাক পোশাকই হয়। তোমার 2টো পরতে হয়, নিচে একটা উপরে একটা, আমার একটা ঢুকিয়ে দিলে আর কিছু লাগবে না, নিয়ে যাও। বলছি এতে ঢুকতে দেবে না। বললাম কেন? তো বলছে না হুজুর আমাদের ইউনিভার্সিটির একটা ইউনিফর্ম আছে, এখানে নামও আছে। আমি বললাম আচ্ছা তোমাদের ইউনিফর্ম রয়েছে, জজ সাহেবের সামনে উকিল যখন গিয়ে দাঁড়ায় একটা কালো কালারের ড্রেস পরতেই হয়, নয়তো মামলা লড়তে দেবে না, পারবে না। ওসি সাহেব যখন টেবিলে বসবে আর কোন পুলিশ যখন কাউকে অ্যারেস্ট করতে যাবে, সিভিল ড্রেসে গেলে অ্যারেস্ট করতে পারবে না। ফাঁসি যখন হবে, ফাঁসির কাষ্ঠে ঝোলানোর আগে নির্দিষ্ট পোশাক রয়েছে, ওইটা পরাবে, নয়তো ফাঁসি হবে না। মেডিকেলের ডাক্তার যখন ওটিতে ঢোকে, অপারেশন থিয়েটারে, মুখে মাস্ক লাগায়, মাথায় ক্যাপ দেয়, উপরে একটা কভার পরে। আমি বললাম স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, তারপরে মেডিকেল হসপিটাল গুলোতে, আরো সব জায়গায়, দুনিয়ার সব জায়গায় যাওয়ার জন্য ইউনিফর্ম রয়েছে। প্লেয়ারদের ফিল্ডে নামার জন্য জার্সি রয়েছে। কিন্তু ইসলামের মাদ্রাসা, মসজিদ এত ভ্যালুলেস, মসজিদের মূল্য নেই, এখানে কোনো ইউনিফর্মও লাগে না, ড্রেসও লাগে না। হায় আফসোস, যদি এরা হট ধর্মী না করে রাতের বেলা বাতিকে নিভিয়ে দিয়ে নিজের বুকে হাত দিয়ে চিন্তা করত যে আমরা যেটা করছি, জেদ করে করছি, এটা ঠিক না ভুল, ওদের মন ওদের সাক্ষী দিত যে হ্যাঁ হ্যাঁ তোরা ভুলের উপরে আছিস। টুপি লাগবে না মসজিদে গেলে, এত মূল্যহীন হয়ে গেল মসজিদ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন প্রবেশ করবে তখন ফুল ইউনিফর্মের সঙ্গে এসো।
মুসলমানদের ফুল ইউনিফর্ম, ফুল ড্রেসের মধ্যে মাথা ঢাকা একান্ত আবশ্যক। টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক, রুমাল দিয়ে হোক, মাথা ঢাকতে হবে। রাসূল খালি মাথায় নামাজ কবার পড়েছেন আমাকে দেখাও হাদিসে, কয়বার আছে? মসজিদে মসজিদে বোর্ড লাগিয়ে দেন, এই মসজিদে প্রবেশ করতে গেলে টুপি একান্ত আবশ্যক, নয়তো এখানে নামাজ পড়া যাবে না। এই মসজিদে নামাজ পড়তে আসলে দোয়াতে হাত তুলতে হবে, নয়তো নামাজ পড়া যাবে না। মসজিদ অনেক আছে, সেখানে চলে যান। নিজেদের জায়গা নিজেরা শক্ত করে দখল রাখুন, নয়তো বাতিলের বাসা বাঁধবে, বাতিলের বাসা হবে। নওদাপাড়ায় কালকে ছিলাম, এই ভাষাই সেখানে বলেছি আমি। নওদাপাড়াতে মাস্টার সাহেবের নাতি আলামিন মিশনে পড়ে, ক্লাস 7 এর ছেলে, আমার সামনে পাতুলে বসে। কোন হিম্মত এদের? কি এডুকেশন, কি নলেজ, কি কোয়ালিফিকেশন এদের? না এদের আলেমদের কাছে কোন ডিগ্রি, না এরা হাফেজ, না কারি, না মাওলানা, না মুফতি। আমতলার জামতলা থেকে পাস করা, শরীয়ত সম্পর্কে কোনো নলেজ নেই এদের কাছে। কিন্তু হর ধর্মের শেষ নেই। দোয়াতে হাত তুললে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। হায় আফসোস, কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম হাদিসে খুঁজে পাচ্ছে না নাকি? এখন হাদিস পড়া জানলে তবে তো পাবে। হ্যাঁ, বলে বিসমিল্লাহ বলে মাটি দাও, বিসমিল্লাহ বলে। বাহ! ডালডা জানেন ঘিয়ের মতো দেখতে, তো ডালডাকে ঘি বলে বিক্রি করলে বেশি দিন দোকান চলবে না, উঠে যাবে। তো যদি এই নিয়মগুলো ডুপ্লিকেট নিয়ম হতো, আর ডুপ্লিকেট নিকেল করা থাকতো, অরিজিনাল সোনা না হতো, তো আহলে সুন্নাতের আকীদা 1500 বছর ধরে টিকে থাকতো না। গোলাম সামদানি ছিল, চলে গিয়েছে, আরো কেউ আছে, চলে যাবে। কারোর যাওয়াতে দিন শেষ হবে না। আল্লাহর দিন মুস্তাফার আহলে সুন্নাত মুস্তাফার জামানাতেও ছিল, কিয়ামতের সকাল পর্যন্ত জীবিতই থাকবে। শোনো যুবকরা, পুরাতন আকীদা এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করো না। দেখো মুসনাদ আহমদ বিন হাম্বল মুর্শিদাবাদে কটা লাইব্রেরিতে আছে, কালকে থেকে গোনো, ফোন কর, খোঁজ করো। বুখারী শরীফের মধ্যে 7,500 হাদিস, আর আমি যে কিতাব দেখাচ্ছি এই কিতাবে 37,772টা হাদিস হলো। এই কিতাবের হাদিস নম্বর দেখো একবার, 22,087 নম্বর হাদিস। এটা হচ্ছে 12তম খণ্ড, এটা মোট 20টা খণ্ডে সমাপ্ত হলো। তো 22,087 নম্বর হাদিসে আসছে, কি আসছে? লাম্মা উদিআত উম্মু কুলসুমিন বিনতু রাসূলিল্লাহ ফিল কবর, রাসূলের মেয়ে উম্মে কুলসুমকে যখন কবরে শোয়ানো হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল নিজে পাঠ করলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সরাসরি হাদিস, সরাসরি। আরেকটা দাও। আচ্ছা, মাটি একবারে দেন না 3 বারে? জিজ্ঞাসা করুন, নয়তো কালকে চায়ের দোকানে ধরবে যে তোমাদের সামদানি সাহেবের ছেলে তো হাদিস দিয়ে গেল, 3 বারের হাদিসটা কই? পরীক্ষা দিয়ে দিয়ে প্রশ্ন আমার কাছে কমন হয়ে গিয়েছে। এদের কি আসবে পরীক্ষায় আমার সব জানা। এর নাম হলো তাফসীর ইবনে কাসির। গরমের সময় যখন 40 ডিগ্রি সেলসিয়াস থাকে, সেই সময় যদি আহলে হাদিস ভাইয়ের সামনে কিতাবটা রেখে দেওয়া যায়, মাইনাস ডিগ্রিতে নেমে আসবে আর শরীরে জ্বর শুরু হয়ে যাবে। এর নাম হলো তাফসীর ইবনে কাসির। আমার আহলে হাদিস ভাইয়েরা, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে যাকে শ্রেষ্ঠ মুফাসসির মানে, তার নাম হলো ইবনে কাসির, তার নাম ইবনে কাসির। এই দেখুন ইবনে কাসির কি লিখছেন, হাদারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতান, রাসূল একটা জানাজাতে হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, মাইয়িতকে যখন দাফন করা হলো,
আখাযা কাবদাতাম মিনাত তুরাব, আমার রাসূল জান্নাতি হাত দিয়ে এক মুঠো মাটি হাতে নিলেন, ওয়াকাল, এবং পাঠ করলেন মিনহা খালাকনাকুম বলে তিনি কবরের উপরে ঢেলেন। সুম্মা আখাযা কাবদাতান উখরা, দ্বিতীয়বার মাটি আবার হাতে নিলেন, কি পাঠ করলেন? ওয়াকাল ওয়া ফিহা নুঈদুকুম বলে মাটিটা কবরে রেখে দিলেন। সুম্মা আখাযা কাবদাতান উখরা, তৃতীয় মুঠো মাটি হাতে তুললেন আর পাঠ করলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলে মাটি দিলেন। ইবনে কাসির 5 আর 6 পঞ্চম আর ষষ্ঠ খণ্ডের মধ্যে রয়েছে। হলো এরা আমি খালি আশ্চর্য হই, বলে হাদিস খুঁজে পায় না, কোরআনে খুঁজে পায় না, কে বললো পায় না? ওইটা খুলে দেবো। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের নাম কে কে জানেন না? মোটামুটি যারা ইউটিউবের সঙ্গে যুক্ত তারা সবাই জানে। উনি দাবি করছেন নবী দেওয়ালের পিছনের খবর জানেন না। হায় আফসোস, হায় আফসোস, এসব প্রশ্ন আজকেকার নয়, 150 বছর আগে কেতাবে সব লিখে গিয়েছে, তার দাঁত ভাঙা উত্তর সুন্নিরা দিয়ে দিয়েছে, কিন্তু এনারা পড়তে অনেক দেরি, তো সবেমাত্র হাতে পেলো তো নতুন করে গজাচ্ছে। এসব উত্তর 1000 বার হয়ে গিয়েছে। তো শোনেন, তারাও বললে ওয়ালা যেমন, আমার শ্রোতারাও তেমন নতুন, যুবক ভাইয়েরা তারাও তো নতুন, তো তাদেরকে শোনাতে হবে। নোট করুন, এই হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 1378, মুসলিম শরীফ 292। আন ইবনে আব্বাস قال مر النبي صلى الله عليه وسلم على قبرين, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বুখারীর হাদিস। আগামী কাল চায়ের দোকানে জয়ীব বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার কোনো উপায় নেই, সহিহ হাদিস। ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবান, সাহাবারা থামো থামো থামো, এই দুটো কবরে আযাব হচ্ছে। বলেন, ফেরেশতারা যখন কবরে ধোলাই করে লাশকে কি কবর থেকে বের করে মাটির উপরে মারে নাকি? না মাটির নিচে? মাটিটা ওয়াল না ওয়াল নয়, ওয়াল, একটা খাড়া ওয়াল, একটা আড়া ওয়াল। কবরের উপরে মাটি যেটা থাকে ওটাও ওয়াল, কিন্তু আড়া, খাড়া নয়। এরা বলে রাসূল ওয়ালের পিছনের খবর জানে না। বুখারীর হাদিসের শুরুতে আছে এই কবরে আযাব হচ্ছে। আচ্ছা, ফের রাসূল কি বলছেন? ওয়ামা ইউআযিবান মিন কাবীরিন, এই যে দুজনের উপরে আযাব হচ্ছে কোনো বড় ধরনের অপরাধীদের নেই। আল্লাহু আকবার, নবীর চোখ কাকে বলে দেখুন। তারা জিজ্ঞাসা করছে হুজুর তাহলে কি কি? তা বলছে আম্মা আহাদুহুমা ফাকানা ইয়াসআ বিন নামিমা, এই দুইজনের মধ্যে প্রথম জনের উপরে আযাব হচ্ছে এই কারণে লোকটা চগলখড়ি করত, লোকটা চুগলি করত, চগলখোর ছিল। ওয়া আম্মাল আখার, দ্বিতীয় জন কানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, আর দ্বিতীয় নাম্বার লোকটা যখন পেশাব করত দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পেশাবের ছিটাটা ওর লুঙ্গিতে লাগতো, জামাতে লাগতো, এটা থেকে পরিষ্কার হতে পারতো না। এই দুটো কারণে। হাদিস তো হলো, পরে তো সবাই বোঝাবো, কিন্তু আমি কবরে গিয়ে লোক দুটো পাপ করেছিল না কবরে যাওয়ার আগে? আগে। আযাব হচ্ছে কবরে না বাইরে? কবরে। তো আগে পাপ করেছে যখন ওরা জীবিত ছিল, এটা হলো অতীত। এখন আযাব হচ্ছে এটা বর্তমান, আর আগামী দিনে কোন ওষুধ দিলে আযাব কমবে এটা হলো ভবিষ্যৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই দূরে যাও, একটা খেজুর গাছের ডাল নিয়ে এসো, ওর শাখাটা দুটুকরো করো, একটা এটার উপরে গেড়ে দাও, এটার উপরে পুঁতে দাও, যতদিন পর্যন্ত এই খেজুর গাছের ডাল দুটো, শাখা দুটো কাঁচা থাকবে, এদের জিকিরের বরকতে আল্লাহ এদের কবরের আযাবকে কম করে দেবে। এটা হলো মূল হাদিস, মেন হাদিস। বলেন, আযাব হচ্ছে বর্তমান, খেজুরের ডাল দিলে আযাব কমবে এটা ভবিষ্যৎ, আর আগে এই পাপের কারণে আযাব হয়েছিল এটা অতীত।
মুস্তাফা কারিমের চোখে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছিলেন, আমার রাসূল অতীতও দেখতেন, বর্তমানও দেখতেন, ভবিষ্যৎও দেখতেন। এইবার নেন, ফের নেন বুখারীর হাদিস। আলহামদুলিল্লাহ, যদি আমি চাই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা শুধু বুখারীর উপরে দাঁড়িয়ে ওয়াজ করতে আমি সক্ষম। যদি আমি চাই মুসলিম ছাড়া কোনো হাদিসের নাম বলবো না, আমি সেটাও পারি। কিন্তু ইসলামকে আমি ছোট করতে চাই না, আর আহলে সুন্নাতের আলেমরা ছোট করতে চায় না। যদি কোনো ভাই দাবি করে আমাদের মাত্র 2টো কিতাব, একটার নাম হলো কোরআন আর একটার নাম হলো বুখারী শরীফ, এ বোকা ইসলামকে ছোট করে দিল, বাউন্ডারির মধ্যে ঘিরে দিল। আমরা এই 2টো কিতাবে ইসলাম চালাতে চাই না। যেমন বস্তার নিচের বালি গোনা সম্ভব হয় না, নবীর হাদিস তেমন গোনা সম্ভব হবে না। এটা হলো আমাদের থিওরি। চলুন ফের কিন্তু এই হাদিস বুখারী মুসলিমের হাদিস। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ قال, দেখেন যদি কারো রুকু ছেড়ে যায় নামাজে, রুকু ওর কিন্তু রাকাত ছেড়ে যাবে। রুকুর আগে যদি কেউ জামাতে শামিল হতে পারে রাকাত পেয়ে যাবে, রুকু যদি হয়ে যায় তাহলে ওই রাকাতটা বাদ চলে যাবে। তো রাসূলের একটা সাহাবী ছিল, তার নাম হযরত আবু বকর হায়তামি। ইনি নামাজের তাকবীরে উলা অর্থাৎ ইমাম আল্লাহু আকবার করার পরে সানা পাঠ করে আলহামদুলিল্লাহ শুরু করার আগে যে আল্লাহু আকবার করতে পারে এর জন্য বড় সওয়াব আছে। এটাকে বলে তাকবীরে উলা। দেখবেন আগেকার যুগের বুড়োরা তাকবীরে উলা ধরে, ছুটে ছুটে এসে কিন্তু নামাজ ঠিক ধরে নেয়। তো উনি কি করেছেন, দেখছেন নবী রুকুতে চলে গিয়েছে, তো যদি মসজিদের ভিতরে গিয়ে আমি রুকুতে শামিল হতে চাই, নবী রুকু থেকে মাথা উঁচু করে দিবে। উনি ওই জন্য লাইনের বাইরে একা একা রুকু করে নিয়েছে, টুক করে রুকু করে দৌড়ে গিয়ে লাইনে ঢুকে গিয়েছে। রাসূল নামাজ শেষ করেছেন। নামাজে আবু বকর ছিল, ওমর ছিল, উসমান ছিল, আলী ছিল, তালহা ছিল, জুবায়ের ছিল, বেলাল ছিল, সমস্ত সাহাবীরা নামাজে ছিল। নামাজ শেষ করে পিছন লাইনের সরাসরি আবু বকরার নাম করে বলেন, ইয়া আবু বকরা, আবু বকরা ওঠো, উঠে দাঁড়াও। আল্লাহ পাক তোমার অন্তরে নামাজের মোহাব্বত আরো দিক, নামাজের প্রতি ভালোবাসা আরো জন্মাক, কিন্তু আগামী দিনে জামাতের বাইরে নিজে নিজে রুকু করে লাইনে ঢুকবে না। আবু বকর ছিল তো পিছন লাইনে, জামাত ছাড়ছিল মানে কি পিছন লাইনের লোক। এইবার 2-3 সামনের লাইনের লোক এরা কানাকানি শুরু করলো, আরে নবীর মুখ তো ছিল ওদিকে, এদিকে দেখলো কি করে? নামাজ হচ্ছিল পশ্চিম দিকে মুখ করে, পূব দিকে দেখলো কি করে? আমার রাসূল বলতেন, ওয়াল্লাহি খোদার কসম করে বলি, লা ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা সুজুদুকুম ওয়ালা খুশুকুম, তোমাদের রুকু আমার কাছে গোপন থাকে না, তোমাদের সেজদা আমার চোখে গোপন থাকে না, তোমাদের অন্তরের ভাব আমার চোখে গোপন থাকে না। খোদার কসম করে বলি, ইন্নী আরাউ ওয়ারা যাহরি কামা আরাউ আমামি, যেমন আমি আমার সামনের দিকে দেখতে পাই ঠিক তেমনি আমি আমার পিছনের দিকেও দেখতে পাই। বুখারীর হাদিস, বুখারীর হাদিস। চলুন একটু আগে দেখি। এইবার ये হাদিস সিহাসিত আবু দাউদ 4410, নেসাই 4978, আন জাবির ইবনে আব্দুল্লাহ জিনা বিসারিকিন ইলা রাসূলিল্লাহ, নবীর দরবারে একটা চোরকে নিয়ে আমরা উপস্থিত হলাম। রাসূলের সাহাবী কি বলছেন, একটা চোর ধরে নিয়ে এসেছে, হাজির করেছে। রাসূল কি বলছেন, ফাকতুলুহু, ওকে জবাই করে দাও, ওর গলা কেটে দাও। চোরের শাস্তি কি? চোরের শাস্তি কি? হাত কাটা। ঠিক, হাদিস সাহেব ঠিক বলেছে, চোরের শাস্তি হাত কাটা। কোরআনে আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুরনির হাত কেটে দাও। এই আইন যদি ভারতে চালু করা হয় 10 মিনিটের জন্য, নেতাদের হাত কেটে যাবে। হ্যাঁ, সারা ভারতের যা হাল, যদি ইসলামের চোর চুরনির হাত কাটার আইন চালু করা যায়, নেতাদের হাত সব কাটা পড়বে। 10 মিনিট চালু করলে নেতার হাত কাটা পড়ে যাবে।
তো শোনেন, কোরআন সাক্ষী দিচ্ছে যে চোর চুরির হাত কেটে দাও, হলো। রাসূল কি হুকুম দিচ্ছেন? গলা কেটে দাও। রাসূলের সাহাবীরা বলছে, হুজুর ইন্নামাস সারাকা, লোকটা চুরি করেছে ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলছেন, যাও হাত কেটে দাও। ডান হাত কাটা হলো। ফের 6 মাস পরে লোকটাকে নিয়ে আবার হাজির, ফের চুরি কেসে। রাসূল বলছেন, ফাকতুলুহু, গলা কেটে দাও। সাহাবীরা আপিল করলো, হুজুর লোকটা শুধু চুরি করেছে মাত্র, অন্য কিছু করেনি। রাসূল বলেন, যাও বাম হাতটা দিয়ে দাও। দিল। ফের 6 মাস পরে ফের হাজির, 2 হাত নেই, 2 পা আছে কিন্তু। রাসূল বলছেন, জবাই করে দাও। ওরা বলছে, হুজুর লোকটা চুরি করেছে, এর থেকে বেশি কিছু করে না। রাসূল বলছে, পা কেটে দাও। ফের 6 মাস পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফের নিয়ে এসছে ওকে। হুজুর বলছেন, গলা কেটে দাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ চুরি করেছে। তো দিয়ে দাও, আরেকটা পা আছে দিয়ে দাও। 2 হাত 2 পা শেষ। ফের 6 মাস পরে লোক ওকে তুলে নিয়ে এসছে কাঁধে করে। বলে, হুজুর এখন তো চুরি করতে যেতে পারেন না, কিন্তু চোরেদের লিডার হয়ে বসে আছে। পুরো চোরেদের লিডারশিপ এর হাতে। যুক্তি পরামর্শ এই দেয়, আজকে নাজিরপুরের দিকে তুই যা, এসের পড়ার দিকে তুই যা, ওদিকে তুই যা, পুরো দায়িত্ব এর হাতে। তখন হযরত উমর খুব জালালি সাহাবী ছিলেন, উনি রেগে বলছেন, শোনো, তোমাদের নজর যেখানে শেষ হয় আমার নবীর নজর সেখান থেকে শুরু হয়। তোমরা দেখছো লোকটা শুধু চুরি করেছে, রাসূল দেখে নিয়েছিলেন যে আমার দরবারে ও 5 বার আসবে, শেষে গিয়ে গলা কাটার ফয়সালা হবে, তো 5 বার কষ্ট না দিয়ে একবারই ওকে ছেড়ে দিয়ে দাও। এর নাম, এর পরেও যদি ফের বলে লোক, ওয়ালের পিছনে কি হবে রাসূল জানে না, দেওয়ালের পিছনের খবর নবী জানে না। আবার শুনেন, লাস্ট রিওয়ায়াত দিচ্ছি এ সম্পর্কে। عن ابن عمر عن أبيه كان يخطب يوم الجمعة على منبر رسول الله। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার দিনে মেম্বারে ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে হঠাৎ তিনি প্রসঙ্গ ছেড়ে দিয়ে বলছেন, ইয়া সারিয়াত আল জাবাল ওয়াল জাবাল, আল জাবাল ওয়াল জাবাল, ওই সারিয়া, পাহাড় পাহাড়। এখন যদি আমি ওয়াজ করি আপনাদের সম্পর্কে, এই হচ্ছে হাদিস কোরআন নিয়ে, যদি হঠাৎ ওই প্রসঙ্গ ছেড়ে দিয়ে বলে ছাগল ছাগল, তো আপনারা কিন্তু প্রশ্ন করবেন যে ভাইজান ওয়াজ করতে করতে হঠাৎ ছাগল ছাগল কেন হলো? রাসূলের সাহাবীরা আছেন আর হযরত ওমর খুতবা দিচ্ছেন, উনি ওয়াজের মাঝখানে আওয়াজ দিচ্ছেন, ও সারিয়া, পাহাড় পাহাড়। জুমার নামাজ শেষ হওয়ার পরে লোকেরা বলছে, হুজুর আজকে যেন প্রসঙ্গ ছাড়া একটু কথা হলো তো কি? আপনি হঠাৎ করে আওয়াজ দিলেন, ওই সারিয়া, পাহাড়। সারিয়া তো আজকে নেই, মসজিদেও নেই। রাসূল বলছেন, আমার মুখে শুনবে না সারিয়ার মুখে শুনবে? হযরত উমর, তো সমস্ত সঙ্গীরা বলছে, হুজুর আমরা আপনার মুখ থেকেও শুনতে চাই, আর সারিয়া যখন আসবে তার মুখ থেকেও শুনতে চাই। শোনো, আমি সারিয়াকে আজকে পাঠিয়েছি নাহবান্দের যুদ্ধে, তাকে সেনাপতি হিসাবে নিযুক্ত দিয়েছি আমি। আগামী 2 সপ্তাহ পরে যুদ্ধ থেকে ফিরবে। সারিয়া সৈন্য নিয়ে শুধু আগের দিকে হাঁটছিল, আর সারিয়ার পিছনে একটা বড় পাহাড় ছিল। পাহাড়ের উপর থেকে কাফেররা তীর নিয়ে রেডি হয়ে গিয়েছিল। আমি তাই সারিয়াকে আওয়াজ দিলাম, ও সারিয়া, শুধু আগে হাঁটলে হবে না, পিছনের দিকে একটু তাকাও। আচ্ছা তাই নাকি হুজুর? তো 15 দিন পরে হযরতে সারিয়া যুদ্ধের, ইসলামের জয়ের পতাকা হাতে নিয়ে আর ঢোলে আওয়াজ করতে করতে গ্রামে ঢুকছেন, বিজয় মিছিল হচ্ছে। গ্রামে ঢোকার সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা গিয়ে আটকে দিয়েছে, সারিয়া বিজয়ের খবর পরে শুনবো। শুক্রবার দিন কোনো ঘটনা হয়েছিল? বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি শত্রুদের সঙ্গে লড়ছিলাম, সামনের দিকে আগাচ্ছিলাম, মারছিলাম, কাটছিলাম, আগাচ্ছিলাম। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুকের গুরু গম্ভীর আওয়াজ আমি শুনতে পেয়েছি, ওই সারিয়া পাহাড়ের দিকে খেয়াল কর। তো সেই আওয়াজ শুনে আমি যখন লস্করকে নিয়ে পাহাড়ের দিকে গিয়েছি, তো শত্রুদেরকে ঘায়েল করে দিয়ে ইসলামের পতাকাকে আমি উঁচু করে ফেলেছি। নবী নয়, আবু বকর নয়, দ্বিতীয় খলিফা উমর
যদি মদিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাহবানদের যুদ্ধ পরিচালনা করতে পারেন, আমার রাসূল ওয়ালের পিছনের খবর রাখতেন না, এই আকীদা মুসলমানের আকীদা হতে পারে? হায় আফসোস। আবার আসেন আরেকটা হাদিস, ইনি আবার বলেছেন কে জান্নাতি কে জাহান্নামী নবীর জানা ছিল না। হলো হাদিস নেন বুখারী শরীফের হাদিস 3192 নম্বর হাদিস। عن طارق بن شهاب قال سمعت عمر يقول كان فينا رسول الله صلى الله عليه وسلم مقاما فأخبرنا عن بدع الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم حفظه من حفظ ونسيه من نسيه। বলছেন আমার রাসূল একবার আমাদের সামনে দাঁড়িয়েছেন একটা উঁচু জায়গাতে, আদমের যুগ থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যা কিছু হবে সবকিছু বলে দিয়েছেন, এমনকি জান্নাতীদের জান্নাতে যাওয়া পর্যন্ত আর জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত সবকিছু তিনি শুনিয়ে দিয়েছেন। হলো ফের হাদিস নেন, এই হাদিস তিরমিজি, মুসনাদ আহমদ বিন হাম্বল, নিসাই, দারকুতনি। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, নিজের ডান হাত দেখাচ্ছেন, বলছেন এটা কি? সাহাবীরা বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আপনি এবং আপনার আল্লাহ বেশি জানেন। রাসূল বলছেন শোনো, আযা কিতাবুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ পাকের তরফ থেকে কিতাব, ফিহে আসমাউ আহলিল জান্নাহ, এতে জান্নাতীদের নাম রয়েছে, ওয়া আসমাউ আবাইহিম, জান্নাতীদের বাপ দাদার নাম লেখা রয়েছে, ওয়া আসমাউ কাবাইলিহিম, তাদের বংশ গোষ্ঠীর নাম আছে, সুম্মা উজমিরা ফালা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুস আবাদা, অবশেষে গ্র্যান্ড টোটাল করা হয়েছে, একটা বেশিও হবে না একটা কমও হবে না। বাম হাত দেখানোর পরে ওই কথাই তিনি বলেছেন, এটা আল্লাহ পাকের তরফ থেকে কিতাব, এতে জাহান্নামীদের নাম, জাহান্নামীদের বাপ দাদার নাম, অবশেষে গ্র্যান্ড টোটাল করা আছে, একটা বেশি হবে না একটা কমও হবে না। এবার আসুন এক আশ্চর্যের হাদিস দিচ্ছি, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, সহিহ হাদিস, পাক্কা সহিহ হাদিস। عن سهل بن سعد الساعدي قال نظر النبي إلى رجل يقاتل المشركين وكان من أعظم المسلمين। রাসূলের সঙ্গে একজন লোক যুদ্ধে গিয়েছেন, এ ছিল মুসলমান, যুদ্ধে গিয়েছে, মুসলমানদের পক্ষ থেকে লড়াই করছে, সাধারণ কোনো পাবলিক ছিল না, বড় যোদ্ধা ছিল, মুশরিকদের উপর হামলা করছে। হঠাৎ করে আমার রাসূল ওর দিকে তাকিয়েছেন, তাকানোর পরে রাসূল নূরানি জবান দিয়ে বলছেন, মান আরাদা আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার ফালয়ানজুর ইলা হাযা, যদি কাউকে জাহান্নামী দেখতে হয় সে যেন একে দেখে নিয়ে নেয়। আল্লাহু আকবার। মুসলমানদের তরফ থেকে লড়তে গিয়েছে, যুদ্ধে নেমেছেন নবীর তরফ থেকে, লড়ছে মুশরিক কাফেরদের সঙ্গে, আর রাসূল সার্টিফিকেট দিচ্ছেন ইয়ে জাহান্নামে যাবে। সাহাবীরা চিন্তায় পড়ে গেছে, কি করে হয়, এ তো ভাই আমাদের লড়ছে আমাদের সঙ্গে। কিন্তু সাহাবীদের ঈমান ছিল যে যদি রাইফেলের নিশানা মিস হয় হবে, নবীর জুবান থেকে বের হওয়া কথা কোনোদিন মিস হবে না। এরা এর পিছন ধরে নিয়েছে, দেখি কি হয়। ঘোড়ার পিঠে যুদ্ধ করছে, হঠাৎ করে শত্রুদের তরফ থেকে বল্লম তীর এত জোরে এসে লোকটা লেগেছে, লোকটা ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়েছে, যন্ত্রণাতে কাতরাচ্ছে, ব্যথা সহ্য না করতে পেরে নিজের তলোয়ার হাতে নিয়ে, তলোয়ারের যে মুখ থাকে নখ, এইটাকে গলায় দিয়ে নিজে চেপে আত্মহত্যা করে। আর আত্মহত্যা যে করে সে জাহান্নামী হয়। ও পৃথিবীর মানুষ, কে জান্নাতি কে জাহান্নামী তোমরা জানতে পারো না? আরে আমার রাসূল সেই সময় থেকে কে জান্নাতি কে জাহান্নামী জানে, যে সময় একজন মানুষ মরে না, দুনিয়াতে স্বাভাবিক অবস্থায় হাঁটা চলা করে, সেই সময় তিনি জেনে থাকেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে।
যুবক শোনো, সময় আছে এখনো, পরিবর্তন হও, হঠধর্মী ছাড়ো, জিদ ছাড়ো, আহলে সুন্নাতের কাছে এসো, প্রকৃত দ্বীন ইসলামকে একটু মানো। এইবার মশলাগুলো সব ক্লোজ করলাম, এইবার জাস্ট সামাজিক সমাজ সংগঠনমূলক আলোচনা 2-10 মিনিট করি, তারপরে ইনশাআল্লাহ মুফতি সাহেবকে নিয়ে এসো বাবু। হ্যাঁ, দেরি করুন। হ্যাঁ, ঠিক আছে। মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, তিরমিজির মধ্যে হাদিস আছে, হাদিস নাম্বার 2371। রাসূল বলছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যখন আমার উম্মতিরা এই 15টা অসভ্যতায় লিপ্ত হবে, এই 15টা কাজ করবে, আকাশ থেকে তাদের জন্য বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। কে বলছেন? রাসূল। কি কি বলছেন? ইদা কানাল মাগনামু দুয়ালা, আমানতের মাল যখন ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। ব্রেনকে হাজির রেখে শুনে নেন। ওয়াল আমানাতু মাগনামা, আর আমানতের মাল লুঠের মালে পরিণত হবে। একজন লোক আপনার কাছে আমানত দিল আর আপনি ওটাকে লুট করে খাচ্ছেন, সেই সময় আকাশ থেকে বালার দরওয়াজা আপনার জন্য খুলে দেওয়া হবে। ওয়াজ যাকাতু মাগরামা, আর যাকাত মানুষের জন্য জরিমানাতে পরিণত হবে। যেমন বিনা টিকিটে যদি টিটির সঙ্গে হাওড়াতে শিয়ালদায় সাক্ষাৎ হয়ে যায়, টিকিট নেই পকেটে, আর টিটি বলল আসসালামু আলাইকুম, ভালো আছেন, কি হালটা হবে? সালামের উত্তর সহজে বের হবে না, টিটির কাছে টিকিট অল নেই এর কাছে। তো রাসূল বলছেন, শেষ যুগে বড় বড় ধনী মানুষদেরকে যখন আলেমরা যাকাতের মসলা, ওসুরের মসলা, ফেতরার মসলা শোনাবে, মুখগুলো কেমন হবে? টিকিট ছাড়া টিটির সঙ্গে দেখা হলে যেমন হয়, এদের চেহারা তেমন হয়ে যায়। এখন হচ্ছে না, হচ্ছে না, যাকাত আর বের হচ্ছে না। এইবার আশ্চর্যের, ওয়া আতা'আর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, শেষ জামানায় যখন সমাজের যুবকরা স্ত্রীর মহাব্বতে মাকে ধাক্কা মারবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে যাবে। এরকম ভালো ছেলে আমাদের সমাজে আছে না নেই? হ্যাঁ, আছে, খুব আছে। স্ত্রীর মহাব্বতে মাকে ধাক্কা মারা, তারপরে বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য আব্বার সঙ্গে ঝগড়া করবে। এ ভালো ছেলে আছে না নেই? হ্যাঁ, এই তো আসছে, নভেম্বরটা শেষ হোক, ডিসেম্বর আসলেই তো ফিস্টির ধুম লেগে যাবে, পিকনিক। রাত 12টার সময় ছেলে বের হবে, আব্বা বলে যা হবে না বাবা আজকের, আমি যাবই, তুমি কি করতে পারো করবে। এই তো হয়ে গেল। আকাশ থেকে বালার জন্য অপেক্ষায় থাকো। এই দোয়া আর কবুল হয়? 15টার সঙ্গে 15টা মিলে যাচ্ছে, আর আমাদের হাত ওই দরবারে কবুল হয়? আমরা যে অপরাধী খোদার দরবারে, আমাদের উপরে আসমান থেকে আগুন বর্ষানো দরকার ছিল, আসমান থেকে পাথর ফেলা দরকার ছিল। আমাদের অপরাধ এত পাহাড় সমান হয়ে গিয়েছে, তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যের আলো বন্ধ করেন নাই, চাঁদের চাঁদনি বন্ধ করেন নাই। কেন? একমাত্র মুস্তাফা করিমের ওসিলাতে, মুস্তাফা করিমের ওসিলাতে। তারপরে ওয়ারতাফাআতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদে যখন নারা, আল্লাহু আকবার, নারা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মুনাজিরে আহলে সুন্নাত উস্তাদুল উলামা খতিবে বাঙ্গাল হযরত মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আসেন আসেন।
বসে যান। তারপরে কি বলছেন? ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া শুরু হয়ে যাবে তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে যাবে। এটা সমাজে হচ্ছে না? হচ্ছে না? আর যদি কেউ সচক্ষে দেখতে না পায়, ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে। বাংলাদেশে মাজার ভাঙতে ভাঙতে এখন মসজিদে পর্যন্ত আগুন লাগিয়ে দিচ্ছে। মসজিদে উঁচু আওয়াজে কথা হলে বালার দরওয়াজা খুলে যায়, আর মসজিদে গিয়ে হাতাহাতি হলে বালার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আরো খুলবে। তারপরে সুরেবাতিল খুমুর, মদ পান যখন সমাজে আম হয়ে যাবে, আমাদের সমাজে এখন হচ্ছে না? হচ্ছে না? আর এটা তো পাড়া গ্রাম, শিক্ষিত ছেলেরা এখন আর কেউ মদ পান করে না। শিক্ষিত ছেলেরা এখন কি পান করে? বিয়ার, ডক্টরস ব্র্যান্ডি, কিংফিশার ব্র্যান্ড, মদ আর কেউ পান করে না। যুবক শোনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে শুনিয়েছেন, ইয়াশরিবুনাল খামরা দুনা ইসমিহি, কিয়ামতের আগে আমার উম্মতিরা মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে দিয়ে। বোতলে মদ থাকবে, লেবেলে মদ লেখা থাকবে না। ১৫০০ বছর আগে রাসূল এই কথা জানিয়ে দিয়েছেন। বাবু উপরে এসো, উপরে বসো, উপরে বসো। তারপরে লুবসুল হারির, রেশমের কাপড় পরিধান যখন শুরু হবে, এখন যারা বড় বড় ধনী হয়ে যাচ্ছে ওরা 100% কটন পরতে পরতে এখন রেশমের কাপড় পরা শুরু করেছে। আমার রাসূল এক হাতে সোনা আর এক হাতে রেশম নিয়ে দেখিয়েছেন, এই দুটো আমার উম্মতির পুরুষদের জন্য হারাম। কিন্তু আমাদের সমাজে রেশমি কাপড় শুরু হয়ে গেছে। তারপরে ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ, যখন রাস্তার ধারে ধারে ছোট ছোট টেন্ট লাগিয়ে যুবক আর যুবতী ডান্স করবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। হচ্ছে না? হচ্ছে না? এই তো আসছে ফের পিকনিকের সময়, দেখেন কি হয়। রাতের ঘুম আর ঘুম থাকবে না। যুবক শোনো, হযরত চলে এসেছেন, লাস্ট দুটো হাদিস দিয়ে আমি শেষ করব। বন্ধু কেমন বানাতে হবে, ডান বাম ছেলেরা শুনে নাও, বন্ধু আমার রাসূল সেটাও শিখিয়ে দিয়েছেন। বন্ধু, রাসূলকে জিজ্ঞাসা হলো, এই হাদিস আবু ইয়ালা, মাজমু'উজ জাওয়ায়েদ এবং ইবনে আবি দুনিয়া 3 জায়গায় রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আইয়ু জুলসাইনা খায়রুন, কোন সঙ্গ, কোন বৈঠক উত্তম? ক্বালা খায়রু জুলসাইকুম মান যাক্কারাকুমুল্লাহু রু'য়াতাহু, আরে যার সঙ্গে সাক্ষাৎ হলে খোদা স্মরণ হবে, সেই বন্ধু হলো তোমার জন্য উত্তম। যার সঙ্গ পেলে, যার সাক্ষাৎ হলে আল্লাহ স্মরণ হবে। এখন আমাদের সমাজে বন্ধুর সঙ্গে দেখা হলে সিনেমা হল ইয়াদ কিন্তু অবশ্যই আসে, আল্লাহ স্মরণ আসে না। সে বন্ধু কই? আমি দেখতেই তো পাই না সেই বন্ধু কই। যুবক, অহংকার নয়, কাছে আছি, সপ্তাহে একদিন করে তালিম হয়, এসো। প্রত্যেক সপ্তাহে যে আসতে পারবে তা নয়, দিনের দিকে একটু এসো, এসো, এসো। একটু করে হলেও শিখে যাও, একটু করে হলেও পড়ে যাও, দিন শেখো। তারপরে মান যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার সঙ্গে কথা বললে তোমার ইলমে বৃদ্ধি হয়, তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। ওয়া যাক্কারাকুমুল আখিরাহ আমালুহু, আর যার ওঠা বসা চলা শোয়া দেখে আখিরাতের ভয় অন্তরে জন্মাবে, সেই হলো তোমার প্রকৃত বন্ধু। বন্ধুত্বের জন্য এই 3টে বৈশিষ্ট্য রাসূল বলে দিয়েছেন। বন্ধুত্বের হাত বাড়ানোর আগে এই 3টে অবস্থা আছে কিনা খেয়াল করো। লাস্ট এন্ড ফাইনাল হাদিস, এই হাদিস তিরমিজি, দারিমি, বাইহাকি, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে হাদিস আছে। عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5। কিয়ামতের দিনে আদমের আওলাদদের, আদমের সন্তানদের একটা ধাপ পা আগানো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে দেয়। আল্লাহু আকবার। এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে আমাদের পা এক ধাপ উঠবে না, মাটি ম্যাগনেট হয়ে ধরে রাখবে কিয়ামতের দিনে। প্রস্তুতি নেন।
দুনিয়াতে ইন্টারভিউয়ের 1 সপ্তাহ আগে, 10 দিন আগে, একদিন আগে প্রশ্ন যদি বা ফাঁস হয়ে যায় তাহলে কি হয়? পরীক্ষা বাতিল হয়ে যায়। কিন্তু আমাদের নবী কত দয়ার নবী, কিয়ামতের দিনে কোন প্রশ্ন হবে সেটা বলে দিয়েছেন। কিয়ামতের দিনে প্রথম কোন প্রশ্ন হবে সেটা বলে দিয়েছেন। কবরে কটা প্রশ্ন হবে সেটা জানিয়ে দিয়েছেন, তার উত্তরও জানিয়ে দিয়েছেন। শুনেন কি আছে, আন উমরিহি ফিমা আফনাহু, আপনাদের আমাদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা হবে, এই বয়সকে তুমি কোন কাজে লাগিয়েছিলে। তারপরে আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, এই যৌবনকে কোথায় ক্ষয় করেছে। তারপরে আন মালিহি বিমা ইখতাসাবাহু, তোমাদের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে, কিভাবে অর্জন করেছিলে, উপার্জন করেছিলে। ওয়া ফিমা আনফাকাহু, আর এই ধন সম্পদকে কোন রাস্তায় খরচ করেছিলে। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, আর তুমি যা যা জেনেছিলে, শিখেছিলে, তার উপরে তুমি আমল করেছিলে কি না। এই 5টা প্রশ্নের উত্তর ছাড়া আদমের আওলাদদের কিয়ামতের দিনে রেহাই নাই। আসুন সবাই মনে মনে তওবা করে আল্লাহর দেওয়া সিরাতে মুস্তাকিম, রাসূলের দেওয়া সুন্নাত, রাসূলের সাহাবীদের দেখানো পথ, ইমামে আবু হানিফার মাযহাব, আলা হযরতের মাসলাক, এই জিনিসগুলোর উপরে আমরা আমল করি, সঠিকভাবে দণ্ডায়মান থাকি। বলার মধ্যে যদি কোনো জায়গায় শাব্দিক ত্রুটি হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন রসুলের ওসিলাতে আমাকে ক্ষমা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।